আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে চিকেন কষা, আর এটা দমে কষা হবে। আর এই দম চিকেনটা খেতে এতটাই মজার যে আপনি আঙ্গুল চেটে পুটে খেয়ে উঠবেন। আমরা অনেক সময় মনে করি যে আমরা মাটির হাঁড়িতে ছাড়া দমে রান্না করতে পারবো না, সেই টেস্ট পাবো না। তো এটাতে কিন্তু আপনি সেম টেস্ট পাবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো এই যে আমি এখানে প্রায় 1 কেজি মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর হচ্ছে কিছু আলু নিয়ে নিয়েছি। আলুটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেল এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা তেলটা একটু চাইলে বাড়িয়ে দিতে পারেন, যেহেতু আমি একটু ডায়েট করি তাই আমি তেলটা একটু কম খাই। আপনারা এখানে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন একটু এভাবে সফট হয়ে আসবে, একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি একটু ভালোভাবে একটু কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো একটু পানি দিয়ে নিব আমি। একটু পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষালে সেটা ভালো লাগে। আর কষানোটা যেহেতু আমি অনেক সময় ধরে কষিয়ে নিব, তাই হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিতে হবে 1 চা চামচ জিরার গুঁড়া, আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যত বেশি কষানো যায়, রান্নার টেস্টটা কিন্তু ততই বেশি আসে, এটা সব সময় মাথায় রাখবেন। তো মশলাটা কিন্তু আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি পানি দিয়ে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমি তেলটা একটু অল্প পরিমাণ ব্যবহার করেছি। হ্যাঁ, আমি তেলটা অল্প পরিমাণ ব্যবহার করছি, সেটা দেখেই বুঝতে পারছেন। আমি আবারও বলছি, আমি ডায়েট করি, তাই হচ্ছে আমি তেলটা একটু কম খাই। তো তেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন আর একটু। তা আমি হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আবারও এই মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো 15 থেকে 20 মিনিট পর্যন্ত শুধু আমি এই মশলাটাই কষাতে থাকবো। তো আমার 15-20 মিনিট কিন্তু এই মাংসের মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এই চিকেনটা কিন্তু অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে, আর এই রান্নাটার পুরো সময়টাই কিন্তু কষানোরই ব্যাপার বেশিটা। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন 5 থেকে 7 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। তার মধ্যে অনেকটা পানি বেরিয়ে এসছে চিকেন থেকে। আর চিকেনের এই পানিটা দিয়েই কিন্তু আমি চিকেনটা আরও ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। তো চিকেনটা আমার ভালোভাবে কষানো হচ্ছে। তো এখানে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে দিবেন না। আমার কাছে আলুটা ভালো লাগে। তো তারপরে কিন্তু আলুটা আমি খাবো না বেশি, খেলেও হয়তো 1 পিস খাবো, এই আর কি। তো আমি ভালোভাবে এটা আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর এর লুকটা দেখেই বুঝতে পারছেন এর টেস্টটা কেমন আসবে। তো এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি 2টা বড় কালো এলাচ নিয়েছি কিছু সবুজ এলাচ, দারুচিনি, আর এখানে স্টার লং, এগুলো ভেঙে গেছে তাই আমি টুকরো টুকরো ছিল সেগুলো নিয়েছি। লবঙ্গ নিয়েছি, আর একটু জয়িত্রী, আর হচ্ছে জিরা 1 চা চামচ। এখন এগুলো হালকা তেলে আমি একটু ভেজে গুঁড়া করে নিয়ে এখান থেকে অর্ধেক মশলাটা আমি দিয়ে দিলাম, আর অর্ধেকটা রেখে দিব, পরে ব্যবহার করব আমি। তো এখন আমি আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর একটা সিক্রেট উপায় হচ্ছে এই মুরগির মাংসে, আপনি যখন মুরগির মাংসে স্টার অ্যানিস, তারপর হচ্ছে কালো এলাচ ব্যবহার করবেন, এটাতে কিন্তু চিকেনের ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যায়, মানে একদমই এর রান্নাটার টেস্টটা চেঞ্জ হয়ে যায় আমাদের দৈনন্দিন যে রান্নাটা তার থেকে, খেতে অনেক টেস্টি হয়। তো এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম।
এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। তো আমি গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো পানিটা দিয়েছি। এখন আপনাদের সাথে একটু কথা বলি। আমার এই চ্যানেলটা নতুন, আপনাদের কাছে আমার দোয়া প্রার্থনা থাকবে, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। আর অবশ্যই আমার ভিডিওটি একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এখন যে ঢাকনার ছিদ্রটা আছে এটা একটা টিস্যু পেপারের সাহায্যে আমি বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে লবঙ্গ কিংবা আটা গুলেও কিন্তু এটা বন্ধ করে দিতে পারেন, যেভাবেই হোক ছিদ্রটা আর কি বন্ধ করে দিতে হবে। তো এটা আমি 20 মিনিট দমে রেখে দিব এভাবেই। তো 20 মিনিট দমে রেখে তারপর আমি ফিরে আসছি। তো ফিরে আসলাম 20 মিনিট পর। তো 20 মিনিট পরে যে দেখতে পাচ্ছেন এর লুকটা কেমন এসছে, এর লুকটা কিন্তু দারুণ এসছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। মানে দমে দমে রান্না করা তো এটা, আর অনেক সময় ধরে দেখলেই পেলেন আমি বহু সময় ধরে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করেছি। এটা মশলাটা কষিয়েছি অনেক সময় ধরে, চিকেনটা কষিয়েছি অনেক সময় ধরে, তারপর আবার দমেও রেখে দিয়েছি। তো এখন আমি এই মাংসটা আবারও কষিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু কষানোর উপরই রান্না হচ্ছে। তো এর টেস্টটা কেমন হবে বুঝতেই পারছেন। আর নিশ্চয়ই কিন্তু গরম পানি দিয়ে দিয়ে এটা কষাতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। তো এই যে আমার কষানো হয়ে গেছে, যে আমি বাকি মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম, এতে দারুণ একটা ফ্লেভার আসবে। আর অবশ্যই আপনারা মুরগির মাংসে কালো এলাচ, তারপর হচ্ছে স্টার অ্যানিস এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আমাদের দৈনন্দিন যে চিকেন রান্না খাই আমরা তার থেকে কিন্তু একদম ডিফারেন্ট একটা টেস্ট আসে এই চিকেনে। তো চিকেনটা বেশি শুকিয়ে গেছিলো, আমি আসলে অত শুকনা করতে চাচ্ছি না, তাই আবারও সামান্য গরম পানি দিয়ে দিয়েছি। তো এটা গরম পানি দিলে টেস্টটা একটু হেরফের হবে না, এটা ফুটন্ত গরম পানি দিয়েছি, কোনো সমস্যা নেই। তবে এটা আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপর আমি নামাবো। তো দেখতেই পাচ্ছেন এটার লুকসটা কেমন এসছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনারা এভাবে একটু ট্রাই করে দেখবেন। একবার ট্রাই করে দেখে তারপর আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আসলে চিকেনের টেস্টটা কেমন ছিল আর এই চিকেনটা কেমন হয় খেতে। তো আমার রান্না করা হয়ে গেছে। তো আমি কিন্তু এখান থেকে এক টুকরা আলু খেতেও পারি নাও পারি, আমি এখান থেকে চিকেন খাবো, ঝোলটা নিব না। তো আমি যেহেতু একটু ডায়েট করছি তাই, তো আপনারা এখানে একটু তেলটা বাড়িয়ে দিয়ে রান্না করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি যে প্রসেসে রান্না করছি সেম প্রসেসে। তো যাই হোক, আবারও আপনাদেরকে মনে করিয়ে দেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বড় করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, সবাই দোয়া করবেন। আর আপনাদের দ্বারাই কিন্তু আমি আমার চ্যানেলটি গ্রো করতে পারবো, তাছাড়া কিন্তু কিছুতেই সম্ভব না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।